কাল তো তোর দিরাগমন। আর দুদিন পরে তুই যে ওই মেয়েটাকে এবারে সর্বা করবি আমরা সবাই বুঝতে পেরে গেছি। প্রতিমাকে কোনো মেন্টাল হোমে পাঠিয়ে তারপর তোরা দুজনে মিলে আমি কাল আমাদের বাড়িতে যাব না। ওরে ও সাবু, তুই আমায় কেন ডাকছিলি মা? এসো এসো এসো, বসো। এই যে দেখো, এগুলো দেখানোর জন্য তোমাকে ডাকছিলাম। কাল বিয়ের পর তো প্রথমবার শ্বশুর বাড়ি যাচ্ছে আমাদের ভূত। আমি এগুলো দেখো না, আগে থেকেই সব কেনাকাটা করে রেখেছিলাম। মাসিমণির শাড়ি, এই যে ভালো আছে। ওই বাড়ির সব লোকজনের জন্য জামা কাপড় সব কিনে রেখেছি। এগুলোই দেখানোর জন্য ডাকছিলাম গো তোমায়। কিন্তু ভূত যে বললো কাল ওর অফিসে দরকারি কাজ আছে। ওর কথা তুমি বাদ দাও, ও যেতে না চাইলে ওকে আমি ঘাট ধরে পাঠাবো। কিন্তু তোমাকে কাল খুব একটা ইম্পর্টেন্ট কাজ করে দিতে হবে জেঠিমা। কি বলো তো, আমার রাধা মাধবের সামনে তুমি কাল আমার আর জয়ন্তর গাঁট ছড়াটা খুলে দেবে। আমি? তুমি তো এ বাড়িতে আমাদের গুরুজন, তাই না? দেখ সাবু, বলছিলাম কি, জয়ন্ত তো এসব পছন্দ করে না, তাই এইসব নিয়ম কানুনে মেনে কি হবে বল দেখি। তাছাড়া বাবু আজকাল এইসবকে মানেও না। আমি তো মানি, আর তুমিও তো মেনে এসেছো এতকাল। তুমি এসবে বিশ্বাস করো বলেই তোমাকে এই কাজটা করতে বললাম জেঠিমা। ওই গাড়ির আওয়াজ শুনতে পাচ্ছ? এসে গেছে তোমাদের জামাই। গাড়ির আওয়াজ? হ্যাঁ গো, ওই তো বাড়ির সামনে এসে থামলো, দরজাটা বন্ধ করলো। যাক বাবা, ভালো হয়েছে, আজ আর বেশি রাত করেনি, তাড়াতাড়ি ফিরে এসেছে। বলো আমি তাহলে যাই সাবু? যাবে কেন, বসো না। ওহ, তুমি তোমার জামাইকে এত লজ্জা পাও কেন বলো তো? হ্যাঁ? না না, লজ্জা পাবো কেন? আসলে আমি গিয়ে খাবার দাবার গুলো গরম করি, তোরা তো আবার একটু পরে খেতে বসবি না। আমি যাই, হ্যাঁ যাই, খাবার দাবার গুলো গরম করি, আমি যাই। না না না, বড়দিমার গাছ ছোড়ার কথা আমি মিছরিকে বলিনি। মেজদি, তুই যখন আমাকে ফোন করে বললি যে বড়দিমা গাছ ছোড়াটা খুঁজছে, তখন আমার মাথা ঠিক ছিল না। আমি সামনে একটা ট্যাক্সি পেলাম, চলে গেলাম। মিছরির কথা তো দূরে ছাড়, ওর কথাই মাথায় আসেনি। অনেকক্ষণ যাওয়ার পর ওর কথা মনে এলো। এই শোন, একদম বাজে কথা বলবি না তুই। তুই যদি মিছরিকে ওই গাঁট ছড়ার কথা না বলিস তাহলে ও জানলো কি করে রে? কি করে জানলো? আরে বাবা, গল্প। আমি তো বলছি এটা গল্প ছাড়া আর কিচ্ছু হতে পারে না। শোন ভূত, তুই এর আগেও আমাদেরকে অনেক গল্প দিয়েছিস, তোরা নতুন করে কোনো গল্প শুনতে চাই না রে ভাই, ক্ষমা দে। কি বললি? গল্প দিচ্ছি? এর আগে আমি কবে গল্প দিয়েছি বল? চুপ করে আছিস কেন বল? মেজদি, এর আগে আমি কবে গল্প দিচ্ছি বল? ভূত, এত রাতে তোর চেঁচামেচি আমরা শুনবো না। তুই তো ঠিকই করে নিয়েছিস যে তুই কোনো কিছু স্বীকার করবি না। ঠিক আছে, করতে হবে না, যা যা তোর বউয়ের কাছে গিয়ে পরামর্শ কর। তবে হ্যাঁ, তোর একটা কথা আমরা শুনবো না। তার মানে তুই আমার কোনো কথা বিশ্বাস করবি না? ফুলদি, শেষদি, তোরা আমার কোনো কথা বিশ্বাস করবি না? না, তোর একটা কথাও আর আমরা বিশ্বাস করি না, বুঝতে পেরেছিস? তোর একটা কথাও আমরা আর বিশ্বাস করি না ভূত। তার মানে এইটাই তোদের সাথে আমার আসল সম্পর্ক? আমার উপর ভালোবাসা, ভরসা, বিশ্বাস আর কিছুই নেই? এই ভূত, এই শোন, আমাদের ঘরে দাঁড়িয়ে না একদম চিৎকার করে কথা বলবি না। তুই একদম চিৎকার করে কথা বলবি না। তোর ওপর আমাদের বিশ্বাসটা না তুই নিজে নষ্ট করেছিস। ওই মেয়েটাকে বিয়ে করে আনার পর থেকে তুই আমাদের প্রত্যেকের সঙ্গে একটার পর একটা ছল চাতুরি করে যাচ্ছিস। লুকিয়ে ওই মেয়েটাকে প্রেম করে এ বাড়িতে বিয়ে করে এনেছিস, মধ্যখান থেকে বড়দিমার জীবনটাকে সর্বনাশ করে দিয়েছিস। হ্যাঁ রে ভূত, ওই মেয়েটার প্রেম ভালোবাসায় তুই এতটা অন্ধ হয়ে গেছিস যে আমাদেরকে মিথ্যা কথা বলতে ছাড়ছিস। চুপ কর! একটা বাজে কথা বলবি না। কি ভেবেছিস তোরা আমি জেনে বুঝে বড়দিমার সর্বনাশ করেছি? হ্যাঁ,
মিত্রের সাথে আমি মিলিয়ে আছি। শোন একটা কথা, অত শত কথা আমরা জানি না, বুঝতে পেরেছিস তো? আর তোর ওই অত শত কথার উত্তর আমরা দিতে পারবো না। একটা কথা আমরা পরিষ্কার করে বুঝতে পেরে গেছি যে মিত্রের সঙ্গে তোর সম্পর্ক খুব মাখামাখা। ব্যাস। কি বলছিস তুই শেষদি? হ্যাঁ, শেষদি একদম ঠিক কথা বলছে। তুই আমাদের সামনে এমন একটা ভাব দেখাস যেন তুই মিত্রের ওপর কত রেগে রয়েছিস, কত রাগ তোর। এদিকে তো আমাদের এখান থেকে যা সব কথাবার্তা শুনে যাস সব ওর কানে গিয়ে লাগিয়ে দিস। আর বলতে বুঝেছিস মেজদি? বুঝলি ইনু? সমস্ত কিছু কথা। তার মানে তোরা আমাকে, ঠিক আছে আমি আর চেঁচামেচি করবো না, কিন্তু তোরা যেটা ভাবছিস সেটা ভুল। মিত্রির সাথে ভাব তো দূরের কথা, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, আর কোনোদিন হবেও না। বল বল কি করতে হবে প্রমাণ করার জন্য? আমি যেটা বলবো বল, তুই সেটাই করবি। করব, কি করতে হবে বল। কাল সকালে দিদাকামনের নাম করে ওই মেয়েটাকে সারা জীবনের জন্য বাপের বাড়িতে রেখে দিয়ে আসতে পারবি? হ্যাঁ পারবো, হ্যাঁ পারবো, হ্যাঁ পারবো। ভূত, ভূত তুই ভেবে বলছিস তো সত্যি সত্যি ওই মেয়েটাকে রেখে আসতে পারবি? হ্যাঁ বললাম তো পারবো। কি কি বললি? পারবি বললি? এই ভূত দাঁড়িয়ে কেন? বস 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 না, বস বস। এই বলছি কি, শোন, যেটা এক্ষুনি মেসিকে বললি পারবি, সেটা কিন্তু করে দেখাতে হবে, মানে পারতে হবে। মিত্রির সামনে গিয়ে আবার গলে গেলে কিন্তু চলবে না। কেন কথা বাড়াচ্ছিস? তোরা প্রমাণ চেয়েছিস, তোদের কাজটা করে দিলেই তো হলো। ঠিক আছে ঠিক আছে, সত্যি তো। হ্যাঁ, শেষদিন বড় বেশি কথা বলে। আমি কি বলছিলাম বুতো, তোকে না ও বাড়িতে গিয়ে আর কাজ নেই। তুই একটা কাজ কর, ওকে বরঞ্চ হাওড়ার একটা যে কোনো বাসে তুলে দিবি, নিজে নিজে চলে যাক। না না না, সেটা করা ঠিক হবে না। তুই যাবি, ওদের বাড়িতে যাবি, গিয়ে না মাসি দিদাকে দু চারটে কথা শুনিয়েও দিয়ে আসবি। হ্যাঁ, আর একবার যদি ওই শয়তানটাকে হাতের সামনে পেয়ে যাস, ওই জয়ন্ত বসুটাকে, তাকে করে মুখের উপর শুনিয়ে দিয়ে আসবি। যেমন ও আমাদের প্রতিমার এত বড় সর্বনাশ করেছে, ঠিক তেমনি আমরা ওর ভাগ্নিকে আর কোনোদিন এ বাড়িতে ফেরত নেব না। চিরটা কাল ওর ওই ভাগ্নি ওই বাড়িতেই থাকতো। হ্যাঁ, আর বলে দিবি যে শুধু ওই জয়ন্ত বসুই জানে না শোধ নিতে, আমরাও জানি। বুঝলি? বলছি কি বুতো, তুই না মাথাটা ভালো করে ঠান্ডা করে নে। হ্যাঁ, ভালো করে মাথা ঠান্ডা করে আগে ভেবে নে যে তোকে কি কি বলতে হবে। বুঝতে পারলি তো? ভালো করে ভেবে নে। ঠাকুর, এখন আমি কি করব বলো তো? আমি আমার জন্য তোমার কাছে কিচ্ছু চাইতে আসিনি। ওরা চায় যে আমি এই বাড়ির থেকে চলে যাই, আমাকে তাড়িয়ে দিতে চাইছে। আমি আমি নিজেই চলে যাব, কিন্তু পরতিমার কি হবে বলো? পরতিমাকে কে দেখবে? আমি কি করে বর্ণিমাকে ছেড়ে যাব বলো? প্রায়শ্চিত্ত করতে হলে আগে তাদের কাছে যাও, যাদের ক্ষতি হয়েছে তোমার কাজে। যে দুঃখ তাদের দিয়েছো সেটা ভুলিয়ে দেবার চেষ্টা করো। দেখো, তোমার সেবা দিয়ে তাদের যতটা ভালো করা যায় সেটাই করার চেষ্টা করো। আর আমারও তো প্রায়শ্চিত্ত করা হবে না। আমি এখন কি করব ঠাকুর, বলো না ঠাকুর, আমি এখন কি করব বলো না।
কিসের প্রায়শ্চিত্তের কথা বলছিস তুই? কোনো ভুল করলে তবে তো প্রায়শ্চিত্তের প্রশ্ন ওঠে। তুই এইটুকু একটা মেয়ে, কি এমন ভুল করেছিস? কি হয়েছে আমার বল? কি হলো কি তোর? আমি তো অনেক মানুষকে অনেক কষ্ট দিয়েছি বলো, সেগুলো তো পাপ, সেই পাপের প্রায়শ্চিত্ত হয়? তোর বোকামি। তোকে নিয়ে যে আমি কি করি যদি কাউকে কষ্ট দিয়ে থাকিস? তার জন্য নিজেও তো কম কষ্ট পাচ্ছিস না, তাই না? এতেই তোর প্রায়শ্চিত্ত হয়ে গেছে, বুঝলি? বর্দিমা, বর্দিমা তুমি আমাকে ক্ষমা করে দাও বর্দিমা, প্লিজ। তুই কি করেছিস যে তার জন্য তোকে ক্ষমা করতে হবে? তুই তো জানিসই না তুই আমার জীবনে কতখানি আনন্দ নিয়ে এসেছিস। তুই সেটা জানিসই না মা। তাই কিসের অপরাধ, কিসের ক্ষমা? হ্যাঁ, এখানে দাঁড়িয়ে এসব বাজে বাজে কথা না ভেবে যা তো ঘরে যা। অনেক রাত হয়েছে, এবার ঘুমোতে যা। ওদিকে তোর মামু আবার অপেক্ষা করছে আমার জন্য। নরমানি, নরমানি, ওই শুনছিস, বলতে না বলতে তার হাঁক ডাক শুরু হয়ে গেছে। হ্যাঁ আসছি, রাধা মাধবকে প্রণাম করেই আসছি। ঘরে যা। ঠিক আছে, আমি উঠছি। শোন না ভূতো, বলছিলাম যে যা যা বলেছি সব মনে আছে তো? ওই মাসি দিদা, হ্যাঁ মাসি দিদাই তো, ওনাকে সবকিছু গুছিয়ে বলতে পারবি তো? পারবো, তুই টেনশন করিস না। শোন না ভূতো, আমি কি বলছিলাম যে ওরা যদি তোকে থানা পুলিশ করার ভয়ও দেখায়, তুই যেন আবার সেটিয়ে যাস না। বুক ফুলিয়ে জবাব দিবি, বুঝতে পেরেছিস? বলবি যে ওদের কিছু করার আগে আমরা থানায় গিয়ে আগে ওদের নামে কমপ্লেন করব। ওই জয়ন্ত বসু আমাদের বর্দিমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিয়ের আসরে অপেক্ষা করিয়ে পালিয়ে গেছে। এটাও কিন্তু একটা অনেক বড় ক্রাইম। শোনভূত, ওই জয়ন্ত বসুর জন্যই আমাদের বর্দিমার এত বড় সর্বনাশটা হয়েছে। আমাদের কাছে সবকিছুর প্রমাণ আছে। ওই জয়ন্ত বসু যদি ভালোই ভালোই নিজের ভাগ্নিকে ফেরত না নেয়, তাহলে আমরা ওই জয়ন্ত বসুকে লকআপে ঢোকাবো। মান সম্মান, প্রভাব, প্রতিপত্তি সবকিছু একেবারে ধুলোয় মিশে যাবে ওই শয়তানটার। জয়ন্ত বসুর সাথে দেখা হলে একটা কথা জিজ্ঞেস করবি, ও দিদির জীবনটা কেন নষ্ট করল? দিদি ওনার কি ক্ষতি করেছিল? আর জয়ন্ত বসুর সামনে গিয়ে একদম মিউ মিউ করবি না। আমাদের বর্দিমার যত বড় সর্বনাশ জয়ন্তদা করেছে, আমরাও ঠিক তেমনি। ঠিক আছে, ঠিক আছে, আমি বলে দেবো যা বলার। ওই লোকটাকে আমি আগেও ফেস করেছিলাম যখন বিয়ের প্রস্তাব নিয়ে গেছিলাম। আমি দেখছি। বুদ্ধ, কাজটা যদি তুই ঠিক ঠিক করতে পারিস, তাহলে আমাদের বুকের জ্বালাটা একটু জুড়োবে রে। ওই মেয়েটাকে অন্তত চোখের সামনে দুবেলা দেখতে হবে না। ভূতো, এখন যা গিয়ে শুয়ে পড়, কাল সকাল সকাল আবার বেরোতে হবে। একটা কথা বলার ছিল। বলছি, মিছরি তো কাল থেকে এই বাড়িতে আর থাকবে না। ও গতকাল রাতও উঠোনে বসে কাটিয়েছে। তাই তোদের যদি কোনো আপত্তি না থাকে, ওকে আমার ঘরে শুতে বলি। বুদ্ধ, কি বলছিস তুই? তুই আজকের রাতটা ওই মেয়েটার সঙ্গে এক না না না, আমি অন্য ঘরে শোবো, ও একলা আমার ঘরে শোবো। ঠিক আছে, তাহলে
তাহলে আমি বসার ঘরে তোর বিছানাটা করে দিই, বুঝলি? হ্যাঁ, চলেই যখন যাবে শেষ রাতটা না হয় ঘরেই কাটা। হ্যাঁ মানে তুই ঠিকই বলেছিস ইনু, মানে অতিথিরও তো একটা সমাদর করতে হয়, তো আর তো মাত্র কয়েকটা ঘন্টা। যাই তাহলে। শেষদি, তোকে আর ঝামেলা বাড়াতে হবে না, আমি সোফায় শুয়ে পড়বো। ভূতটা কি জোর করে এসব করছে? শোন শেষদীপ, কষ্টটা যে আমার হচ্ছে না তা কিন্তু নয়। আমরা যা করছি সব আমাদের ভাইয়ের ভালোর জন্যই করছি। ভূত যতই মিস্ত্রির সঙ্গে জড়িয়ে পড়বে তত ওর পক্ষে। দেখ, বর্দিমার তো যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে, ভূতর যাতে ভবিষ্যতে কোনো রকম কষ্ট না হয়, অসুবিধা না হয়, তার জন্য আমাদেরকে শক্ত হতেই হবে। মিছরি, তোমাকে এখানে বসে থাকতে হবে না। আজ রাতটা তুমি আমার ঘরে শুতে পারো, আমি অন্য ঘরে চলে যাচ্ছি। আর হ্যাঁ, বর্দিমা বলছিল কালকে আমাদের দিরাগমন। বর্দিমাকে খুশি করার জন্য তোমাকে তোমার মামুর বাড়ি নিয়ে যেতেই হবে, কিন্তু কাল তোমার দিরাগমন হবে না। মানে তুমি কি বলতে চাইছো ভূত? আমি কিচ্ছু বুঝতে পারছি না। দিরাগমন শব্দটার মানে হচ্ছে দ্বিতীয়বার আগমন, কিন্তু তোমার এই বাড়িতে দ্বিতীয়বার আগমন হবে না। কাল সকালে শেষবারের জন্য তোমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। এই বাড়িতে এইটাই তোমার শেষ রাত। তো আমি থাক, আমি জানি তুমি এখন অনেক কথাই বলবে, যে তুমি আমাকে ছাড়া থাকতে পারো না, এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু মিছরি, আমাদের সম্পর্কের মধ্যে অনেক খারাপ লাগা, অনেক অবিশ্বাস চলে এসছে। এইভাবে একটা মানুষকে ঘৃণা করে সারাটা জীবন কাটানো যায় না মিছরি। মিছরি, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার মা বাবা সবার অভাব পূরণ করে দেব। তুমি সত্যি বলছো ভূত? হ্যাঁ, সত্যি বলছি। আমি তোমায় এত ভালোবাসবো, কারোর জন্য তোমার চোখে জল পড়বে না। এইভাবে আমার দিকে তাকিয়ে থেকো না। আমার কাছে আর কোনো উপায় নেই। শেষ মুহূর্তে কোনো নাটক চাই না, তাই আগের থেকে তোমায় সবকিছু জানিয়ে দিলাম। তোমাকে তোমার মামুর বাড়ি ছেড়ে দিয়ে আমি চলে আসবো। কিন্তু বর্দিমার কি হবে ভূত? তুমি সব কি বলছো? আমি না ফিরলে বর্দিমার কথা তোমায় ভাবতে হবে না। বর্দিমাকে সামলানোর জন্য আমি আছি, আমরা সবাই আছি। আবার বলে দিচ্ছি, এই নিয়ে তুমি কোনো নাটক করবে না। আমার সাথে সাথে বর্দিমার সাথেও তোমার সব সম্পর্ক শেষ হয়ে যাবে। আগামীকাল তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে, আর এইটাই শেষ কথা। তুমি আমায় চলে যেতে বলছো?
আমি তো থাক মিছরি, তুমি তোমার মামুর সম্পর্কে এখন 4টে মিথ্যে কথা বলবে, আর সেটা আমি সহ্য করতে পারবো না। তোমার সাথে আমি অনেক ভালো মুহূর্ত কাটিয়েছি মিছরি, সেইগুলো সারাটা জীবন আমার মনের মধ্যে যত্ন করে রাখতে চাই। তোমার ব্যাপারে আর কোনো খারাপ কিছু আমি ভাবতে চাই না মিছরি। আর হ্যাঁ, এখানে দাঁড়িয়ে থেকো না, বর্তিমা দেখতে পেলে অশান্তি করবে, আর আমি সেটা চাই না। ঘরে যাও।